আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নেবেন। একটা মেয়ের শিক্ষিত হওয়া জরুরি, স্বাবলম্বী হওয়াটাও জরুরি। কেন বলছি? একটা শিক্ষিত পরিবার উপহার দেয় একটা মেয়ে, একটা গৃহিণী, তার সাথে সুন্দর একটা পরিবেশ। আমরা চিন্তা করি একটা মেয়েকে বা করতে পারে, একটা মেয়ে অনেক কিছুই করতে পারে তাকে যদি সুযোগ দেওয়া হয়। আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি যে ঘরে থাকা মেয়েদের কত মান সম্মান। প্রত্যেকটা সময় টাকার জন্য হাত পেতে থাকা হয় হাজব্যান্ডের কাছে। আমি এটা বলছি না যে হাত পেতে থাকতে হয় ছোট হওয়া, মান সম্মান কমে যাওয়া, তা তো নয়। আমাদের ছোট করে দেখানো হয় যে আমরা সারাদিনই কিছুই করি না, আর পুরুষ মানুষ রোজগার করে টাকা পয়সা কামাই করে। আমার বাবা দেখে শুনে একটা ছেলের কাছে বিয়ে দেয়, অনেক শিক্ষিত, ভালো চাকরি করে। এটা দেখে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিল, কিন্তু এটা দেখলো না যে সে কতটা ভালো মানুষ। সত্যি আমার হাজব্যান্ড ভালো মানুষ, কিন্তু সে হচ্ছে মা ভক্ত। মাকে ভালোবাসার কথা, স্ত্রীকে ভালোবাসার কথা, কিন্তু শুধু মার কথাই শুনবে আর কারো কথা শুনবে না, এটা তো হবে না। সবাইকে সমান অধিকার দিতে হবে, সমান অধিকার দিতে হবে। এই জন্যেই একদিন আমার হাজব্যান্ড বেতন তুলে নিয়ে আসলো, পুরো টাকাটাই মায়ের হাতে তুলে দিল। আমি বললাম, এটা তুমি কি করলা? পুরো টাকাটাই তোমার মায়ের কাছে দিয়ে দিলা, তোমার হাত খরচ, আমার হাত খরচ। সে বলল মায়ের কাছ থেকে নেব। আমি বললাম আমার, বলে তোমার কি আবার হাত খরচ লাগে নাকি? আমি তো এনে দেই। আমিও শিক্ষিত পরিবারের মেয়ে। তখন থেকে বুঝতে পেরেছি একটা মেয়ের চাকরি করাটা কতটা জরুরি। আমি যেভাবে পারছি ঠিক আছে, আমি ঘরে থেকে উপার্জন করার চেষ্টা করছি। কিছু না হলেও ছোটোখাটো একটা ব্যাংক কিনে নেব। এই ব্যাংকে একটু একটু করে টাকা জমা করব। আমার শাশুড়ি অনেক কঠোর। সে বলে যে মেয়েরা ঘরে কাজ করবে। তাকে না জানিয়ে আমি টাকা জমা করতে শুরু করলাম আমার নিজের জন্য। এখানে আমি বলি, নিজের জন্য ভাবাটা কিন্তু পাপ নয়। দেখতে দেখতে একটা বছর আমার বিয়ে হয়ে গেল। এতটুকু যতটা বুঝেছি, আমি যে স্বামীর কাছ থেকে আশা করাটা আমার বড় ভুল। তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। বাবা যতগুলা টাকা দিত সব টাকা ব্যাংকে ভরে নিতাম। এখন আমার হাজব্যান্ডের কাছ থেকে টাকা চাইতাম, তখন আমাকে কথা শোনাতো, কামাই করো না, টাকার মূল্য কিভাবে বুঝো? সত্যি করে ওরাতে জানো কামাই করতে জানো না, বাসায় বসে থাকো, এত কিসের টাকার দরকার? তখন থেকে আমি যে চেষ্টা করতে লাগলাম। আমি শুরুতেই বলি, আমার আগে থেকেই একটা বাবার কাছে থেকেই আমি সেলাই মেশিন কিনে নিয়েছিলাম। শিখেছি 500 টাকা খরচ করে। সেলাই মেশিন আছে আমার, তা দেখে আমার শাশুড়ি কিছু মনে করে না। আমি কাজ শুরু করলাম, সেলাই দেখে আমাকে অনেককেই অর্ডার দিতে লাগলো। ধীরে ধীরে আমি পপুলার হয়ে গেলাম, নামডাক হয়ে গেল। অনেক সুন্দর সেলাই হয়। তখন থেকে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাই বলি, মেয়েদের কিছু একটা করা উচিত, ঘরে বসে যে কোনো কিছুই। অনেকেই রান্নাবান্না করে, মানুষ অনেক রান্নাবান্না বিক্রি করে টাকা সঞ্চয় করে। অনেক পুরুষ মানুষ আছে রিক্সা চালিয়ে টাকা রোজগার করে। এভাবে আমার দিনগুলো যেতে লাগলো। সবাই দোয়া করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালোবাসা রইল সবার জন্য।